আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডে এই মুহূর্তে যে সকল নিউজ যথেষ্ট ভাইরাল, আলোচিত, সমালোচিত, কমেন্টস, রিপ্লাই কমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করছি। কমেন্টসগুলো শোনার পরে আপনারা মূল্যায়ন করবেন আসলে কে সঠিক বলেছে, কে মিথ্যে ভুল বলেছে। প্রিয় দর্শক, গত ভিডিওতে আমি কয়েকটি শব্দগত ভুল করেছি, কিছু নামের ক্ষেত্রে ভুল করেছি, এটার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। আমি সবসময় বলে থাকি আমি আনকাট ভিডিও করি, আমি ভিডিও এডিটিং করতে পারি না, সুতরাং আমার এই সকল ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গতকালকে কয়েকটি কমেন্টসের ক্ষেত্রে আমি যথেষ্ট রুচিহীন কমেন্টস পড়ে ফেলেছি, এটার জন্য আমি দুঃখিত। এই মুহূর্তে যে নিউজটি যথেষ্ট আলোচিত সমালোচিত তা হচ্ছে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে। খুবই সুন্দর একটি কথা বলেছেন, খুবই চমৎকার একটি কথা বলেছেন। এই কথাটি ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন বিগত 17 বছর যখন এই দেশটাতে ভোটার অধিকার মানুষের ছিল না, যখন আম জনতা অথবা ছাত্র জনতা মিলে যেভাবে দেশটাকে একটি সরকারকে হটানো হয়েছে, এখন যারা আছে এদের ভিতরে অনেক ভুল থাকবে, এদের ভিতরে অনেক দোষ থাকবে, তবে গুণও আছে। এই গুণগুলোকে মিলিয়ে আমরা সকলে মিলে দেশটাকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়ে তুলতে হবে। এই নিউজটি যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে, তবে নেগেটিভ কমেন্টসও আছে, হাহা রিয়েক্টও আছে। কথাটি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান, জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তারেক রহমান এই কথাটি বলেছেন 18 মে লন্ডনের একটি হোটেলে আরাফাত রহমান কোকোর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথাটি বলেন। এই নিউজটি যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে, তবে কমেন্টস, রিপ্লাই কমেন্টস, তবে এখানে পজিটিভ কমেন্টসের পরিমাণ বেশি। তো এখানে যদি পজিটিভ কমেন্টস সত্যি বলেছেন, সেলুট স্যার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, এরকম প্রশংসনীয় কমেন্টস। যদি এক্ষেত্রে নেগেটিভ কমেন্টস নেই, মামুন নামে একজন একটি নেগেটিভ কমেন্টস করেছে। তিনি বলেছেন সকলকে নিয়ে নয়, সেটা পরে, আগে নিজের দলের কামড়া কামড়ি যারা করছে তাদেরকে রুখে নিন। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ ফিডে আমরা যত ধরেন গিয়ে বিভিন্ন নিউজ দেখি, যত অভিযোগ, হ্যাঁ, তিনি বলতেছে আগে নিজের দলকে গোছান। তারেক উদ্দিন নামে একজন কমেন্টস করেছে দেশটাকে চুষে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমরা বুঝতে পারছি। তিনি অনেকটা ট্রল করেছে, তবে সার্বিকভাবে কথাটি যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে, পজিটিভ কমেন্টস করেছে। আরেকটি নিউজ এই মুহূর্তে যথেষ্ট ভাইরাল, যথেষ্ট কমেন্টস, রিপ্লাই কমেন্টস, তবে কমেন্টস ভেরিফিকেশনে এখানে পজিটিভ কমেন্টসের ক্ষেত্রে নেগেটিভ কমেন্টসটা বেশি। সেটা হচ্ছে যে এগুলো বিচার নয়, হাসিনার স্টাইলে মনোযোগ ডাইভারশন, বলেছেন জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এই নিউজটি যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, তবে যথেষ্ট হাহা রিয়েক্ট পড়েছে। কমেন্টসের ক্ষেত্রে পজিটিভ কমেন্টস পড়েছে, নেগেটিভ কমেন্টসও পড়েছেন। উনি তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে এই কথাটি বলেছেন। এই নিউজটিতে নিউজ করেছে যুগান্তর, যুগান্তর তার অনলাইন নিউজে এই নিউজটি করেছে। এর ভিতরে নেগেটিভ কমেন্টস হচ্ছে যে মজনু নামে, মূলত এই বিচারগুলোর বিষয়ে কথা বলেছে উনি, বিশেষ করে গতকাল থেকে নুসরাত ফারিয়ার যে গ্রেপ্তার তাকে নিয়ে, সেই বিষয়ে তিনি মন্তব্য করতে এই কথাটি বলেছেন। মজনু নামে একজন কমেন্টস করেছেন আসিফ নজরুল তো আগেই বলেছেন হয়রানিমূলক অনেক মামলা আছে, তো সুতরাং এই হয়রানিমূলক মামলাগুলো এটা হচ্ছে, তবে এই জন্য যেহেতু আইন উপদেষ্টা বলেছেন হয়রানিমূলক মামলা আছে, সুতরাং তাকে যদি গ্রেফতারও করা হয় তারপরে তাকে সেটা দেখে দ্রুত তাকে ছেড়ে দেওয়া উচিত ছিল। তিনি চমৎকার কথা বলেছেন, সেলুট ভাই, আমি আপনাকে সমর্থন করি, আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি। নিজাম নামে একজন জনি করেছে, উনি একটু নেগেটিভ কমেন্টস করেছে। সেটা হচ্ছে যে সাংবাদিকের খেয়ে দেওয়ার কাজ নাই, তারা কি আর নিউজ পায় না? জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ ফেসবুকে কমেন্টস করলো, পোস্ট করলো, সেটা নিয়ে নিউজ, আহারে নিউজের আকাল। তো আহারে নিউজের আকাল, এনসিপিকে ফেসবুকে তারা একটা পোস্ট দেয়, সেটাকে নিয়ে নিউজগুলোর আর কাজের কমতি থাকে না। মানে তিনি অনেকটা রাগান্বিত হয়ে বলেছেন। তো আসলে সত্যি করে বলতে কি, এনার আবার রিপ্লাই কমেন্টস, এই কমেন্টসই যখন নিজাম জনি যে কমেন্টসটি করেছে, এই কমেন্টসে আবার রিপ্লাই কমেন্টস করেছে, লাভ রিয়েক্ট দিয়েছে যে সহমত, সঠিক বলেছেন, এই কথাগুলো বেশি বলেছে। তো প্রিয় দর্শক, এরপরে যে নিউজটি সবচেয়ে আলোচিত সমালোচিত সেটা হচ্ছে যে, তারপর আরেকটি নিউজ, আন্তরিক সরি
অন্তর্বর্তীকালীন সরকারের অগণতান্ত্রিক পথে হাঁটছে বলেছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের কথা বললেই তারা রাগ করে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করলেই রাগ করে, নির্বাচনের কথা বললেই রাগ করে, এই কথাটিতে যথেষ্ট ট্রলের শিকার হয়েছে, যথেষ্ট হাহারি পড়েছে। তবে রুবেল নামের একজন ট্রল করেছে, সালাউদ্দিনকে ভারত থেকে উদ্ধার করাই উচিত হয়নি। তো আর আরেকজন আজিজুর রহমান নামে একজন কমেন্ট করেছে, বিএনপির জন্য শেখ হাসিনাই ভালো ছিল, 2041 সালে স্বপ্ন দেখাতেন, হ্যাঁ তখন বিএনপি কিছু করতে পারতেন না, 41 পর্যন্ত আঙ্গুল, আচ্ছা সরি এটা আমি করলাম। তো এভাবে তিনি ট্রল করেছে। আর কামাল নামে কামাল নামে একজন বলেছে, তিনি ইন্ডিয়ার মাল। এই শব্দটি শুনে সরি বিষয়টির জন্য, এই কথাটি আমি প্রায় সময় ফখরুল রাহিমের মুখে শুনি। ওনার সাথে এই নিয়ে আমার অনেকটা ডিবেট হয় অনেক সময়, যে এই যে তিনি বলেছে তিনিও একই কথা বলে। যে আসলে এক্ষেত্রে আমি একটু কথা বলি, যে বিএনপি কে আমরা যত এখন থেকে 17 বছর আগে তার ক্ষমতা দেখেছি, আমরা যারা এখন কমেন্টস করছি তারা সেই সময় রাজনীতি সম্পর্কে বুঝতাম না। কিন্তু এখন আমরা কেন যে একটা যদি পজিটিভ কথা বলে অথবা একটি প্রশ্নবোধক কথা বলে অথবা একটি ন্যায্য কথা বলে, তখন আমরা কেন এটা বলি? এটা আসলে আমাদের ভুল ধারণা। আসসালামু আলাইকুম।